আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দুরূদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে। আর এই নতুন ভিডিও আমি করতেছি বাংলাদেশে। আমার আগের যে ভিডিওগুলো আপনারা দেখছেন ওইটা ছিল সৌদি আরবের ভিডিও, তখন আমি সৌদি আরবে ছিলাম। আর এখন আমি বাংলাদেশে আসি ছুটিতে। তো আমার বন্ধুরা নিয়ে এক জায়গায় ঘুরতে আসছিলাম, আর ওইখানে আসার পর একটা টমেটো চাষের পদ্ধতি দেখা আমি ওইখানে গাড়িটা থামাই। আর ওইখানে থামানোর পর আমার বন্ধুরা বলি যে চল ওই টমেটোগুলো একটু ভিডিও করে নিয়ে আসি। তো এখানে আমি আসছি, চলেন আপনাদেরকে দেখাই যে কি সুন্দরভাবে টমেটো চাষ করছে। দেখেন মাশাআল্লাহ কিভাবে আপনার এই যে দিয়ে দিছে, চটি দিয়া, মানে কাইম দিয়া, এটা কাইম বলি না শরীফ, এটা দিয়ে আপনার জাংলার মতো দিয়ে দেওয়া হয়েছে। আর ওইটার মধ্যে কি সুন্দর টমেটো ধরছে দেখছেন, মাশাআল্লাহ তাবারাকার রহমান। এই যে দেখেন মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। আর এই পদ্ধতিতে আমার মনে হয় কি যে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম। টমেটোগুলো যেহেতু উপরে থাকে, মাটি থেকে উপরে থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এখানে দেখেন বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর। একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখেন, এই যে দেখেন শরীফ, হ্যাঁ এগুলো পেঁয়াজ গাছ লাগাইছে, আর এগুলো হইতেছে, এখনো হয় নাই মনে হয় ভালোভাবে। বাংলাদেশের ইতিহাসে কিন্তু এইবারই রমজান মাসে এই কাঁচা সবজিগুলা খুব সস্তায় বিক্রি হইতেছে, মোটামুটি রেকর্ড পরিমাণ, একদম দাম কম। এই যে দেখেন, হ্যাঁ বিশেষ করে টমেটো অনেক সস্তা গেছে। কত করে কিলো এখন? ক্যারেট হিসাবে 150 টাকা 200 টাকা। এক ক্যারেট মানে এক বক্স 20 কেজি। আচ্ছা 20 কেজি 150 টাকা, 200 টাকা। এখানে পুরাটাই যে টমেটো লাগাইছে এইভাবে, এই দিক দিয়ে পুরাটা। এখানে যে পদ্ধতিতে আসলে এই সবজিটা চাষ করা হয়েছে, এই যে এখানে একটা সাইনবোর্ড লাগাই দিছে, জৈব পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ। এটা সার্বিক সহযোগিতায় আসা কোনো সংস্থার নাম হইতে পারে। আপনাদের এই যে নাম্বার এখানে দেওয়া আছে। আর এই জায়গাটা হচ্ছে বেলনা। এইদিকে দেখেন, এই জমিনটাতে ওনারা লাল শাক লাগাইছে, আর মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে লাল শাক। আর ওইদিকে একটা জিনিস নিয়ে আমার শরীফের মধ্যে কনফিউশন আছে। আমি বলছি এইগুলো রসুন, শরীফ বলতেছে এগুলো হাইব্রিড পেঁয়াজ। তো এখানে ওনারা অল্প জায়গা করে রাখছে, বেড়া দিয়ে রাখছে। আর এইগুলো আসলে পেঁয়াজ হইতে পারে। আর এইখানে গাছের ভিতরে দেখেন এই যে ফটকা গাছ আছে, এগুলো নিয়ে আমরা ছোটবেলা প্রচুর খেলতাম। মাশাআল্লাহ তাবারাকার রহমান। আর এইদিকে দেখেন কি সুন্দর এই যে বেগুন গাছ, আবার বেগুন আছে কটা। আর ওইদিকে কফি আছে, চলেন দেখি যে ওইটা আসলে কিরকম হয়েছে। আসলে সৌদি আরবে যখন থাকতাম আমি, বা সৌদি আরবে যখন ছিলাম, তখন কিন্তু আমি মাজরাগুলো প্রচুর করতাম। সৌদি আরবের ওইখানের মাজরা আর এইখানের মাজরার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনার ওইখানে আসলে জমিন আগে তৈরি করা লাগে, তারপর আপনার চাষ করা লাগে। আর বাংলাদেশে ওইটা না, বাংলাদেশে মাশাআল্লাহ জমিন উর্বর, মাটি উর্বর প্রচুর। আর আপনার এইখানে আল্লাহর একটা রহমত আছে। এই যে দেখেন এখানে হচ্ছে পাতাকপি, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ তাবারাকার রহমান। এইখানে একটা জিনিস দেখলাম আমি, যে বাংলাদেশের যে সবজিগুলা, এগুলার পাতাগুলো একটু নষ্ট হয়ে যায়। এটা কি অনেক পুরনো হয়েছে তার জন্য নাকি বুঝতেছি না। আর সৌদি আরবের এই পাতাগুলো অনেক চকচকা থাকে, অনেক ফ্রেশ থাকে। প্রচুর পরিমাণে হয়। দেখছেন এই যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শরীফ এটা কি গাছ বল? এইটা হইতেছে আপনার ঘাগরা। এটার মধ্যে একটা ফল হয় যে এরকম। হ্যাঁ এটা আপনার এই শাকটা কিন্তু প্রচুর ভালো, খাইতে অনেক স্বাদ। আর আপনার এটার মধ্যে যে ফলটা হয় ওইটা আপনার শরীরে আটকায় থাকে। ঘাগরা অনেক বছর পরে দেখলাম এগুলো। আর এগুলো হচ্ছে সিফটি গাছ না শরীফ? তো ভালো থাকবেন সবাই। বেলনা থেকে আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।